যারা গুনাহের চিন্তায় পেরেশান, রাতের বেলায় ঘুমাতে পারেন না, ডিপ্রেশনে ভুগেন, বউ বাবারা এমন আছেন রাতের বেলায় ঘুম হারাম হয়ে যায়, চোখের পানিতে বালিশ ভিজে যায়, এত গুনাহ করলাম আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা। তাদেরকে সহিহ হাদিস শুনিয়ে দিচ্ছি জামিআত তিরমিজি থেকে। হাদিসে কুদসি আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ডেকে ডেকে তার বান্দাদেরকে বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ওরে বানি আদম, তোমার গুনাহ যত হোক এ নিয়ে তোমার টেনশন করবার কোনো কারণ নাই। যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ডাকবে, আমাকে ক্ষমাকারী জেনে আমার কাছে তাওবা করবে, ক্ষমা চাইবে, আমাকে স্মরণ করবে, গফারতু লাক আলা মা কানা ফিক ওয়ালা উবালি, তোমার যত গুনাহ আছে সব আমি আল্লাহ মাফ করব, এতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে আমার গুনাহ তো অনেক বেশি, রব্বুল আলামিন কি আমার এত গুনাহ মাফ করতে পারে, ওই বান্দাদেরকে আল্লাহ পাক দ্বিতীয়বার আশ্বস্ত করে বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। ওরে বানি আদম, তোমার গুনাহগুলি যদি জমতে জমতে বরফ মালার মতো আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর গুনাহ ছেড়ে দিয়ে পরিশুদ্ধ আত্মা নিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের সাথে যদি তুমি আমার কাছে মাপ চাও আর দিনের পথে ফিরে আসো, লাগফারতু লাক, আমি আল্লাহ পাক তোমার এক আকাশ সমান গুনাহ মাফ করব, ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে আমার গুনাহ এর চাইতেও বেশি, তাও কি আল্লাহ পাক আমাকে মাফ করতে পারে, ওই বান্দাদের রব্বুল আলামিন চূড়ান্ত আহ্বান দিয়ে জানাচ্ছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ওরে বানি আদম, শুধু এক আকাশ সমান নয়, 7 আকাশ আর 7 জমিন সমান যদি তোমার গুনাহ হয়ে যায়, এক পৃথিবী গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে হাজির হও আর তোমার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা করলাম এক পৃথিবী গুনাহ মাফ করে তোমারে মাসুম বানায় দিব। আশা আছে না নিরাশ? কম না বেশি? বান্দার আদত, ফিতরত, নেচার, বৈশিষ্ট্য হচ্ছে বান্দা গুনাহ করবে। আল্লাহ তাআলার সিফাত হলো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবে। জন্য আশা রাখতে হবে, নিরাশায় ভোগা যাবে না। এমন লোক আমি আমার লাইফে দেখেছি, তারে বলা হইতেছে, ভাই আজান হইতেছে, গানটা বন্ধ করে মসজিদে যান, এক ঠ্যাং তো কবরে চলে গেছে, আর কত নাফরমানি করবেন। কই যেই গুনাহ করছি জাহান্নামে তো থাকমই, কয়দিন কম আর বেশি। নাউজুবিল্লাহ বলতে মন চাইলো না? এই মনে করছে জাহান্নাম তার শ্বশুর বাড়ি, একদিন মুরগির গোস, তার একদিন ডাল ভাত। বান্দা গুনাহ করবে, এটা বান্দার আদত, সৃষ্টিগত বৈশিষ্ট্য। আর আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবে, এটা হলো আল্লাহর সিফাত। সুবহানাল্লাহ কইবেন না?